আসসালামু আলাইকুম দর্শক, কে থেকে যুক্ত হয়েছেন নাম বলে প্রশ্ন করুন। ওয়ালাইকুম সালাম, আমি মোহাম্মদ রেজা বলছি নওগাঁ থেকে। জি জি। প্রশ্ন এক নম্বর হলো যে মেয়েরা মুখমণ্ডল এবং হাতের কবজি পর্যন্ত খোলা রাখতে পারবে কিনা এবং সব সব সময় সব ক্ষেত্রে সব জায়গায়। আর আচ্ছা। 2 নম্বর হলো যে গায়রে মাহরামকে আমরা সালাম দিতে পারবো কিনা, গায়রে মাহরাম। গায়রে মাহরাম। 3 নম্বর হলো যে জীবনের প্রতিটি ক্ষেত্রে বারাকা অর্জনের জন্য ওকে প্রিয় ভাই, থাকুন আমাদের সাথে। আপনার 3টি প্রশ্নই আমরা বুঝেছি। আমরা দর্শকের করা প্রশ্নের উত্তর দিয়ে আমরা আমাদের আলোচনায় ফিরতে চাই। জি জি, ভাইকে অসংখ্য ধন্যবাদ। একেবারে মহিলারা কিভাবে পর্দা করবে? জি, সবসময় মহিলারা কিভাবে পর্দা করবে, পর্দার বিধান আল্লাহ তাআলা দিয়েছেন। এখন আমাদের যে হাতের এবং মুখের যে অবয়বটা, এটি কিছু কিছু ইসলামিক স্কলার বিষয়টাকে বৈধতা দিয়েছেন, যেহেতু এই বিষয়ে সরাসরি ইসলামী যে কাতঈয়াতুস সুবুত, সরাসরি যে আয়াতে কারিমা অথবা যে হাদিস দ্বারা পর্দার কথা বলা হয়েছে, সেখানে একটা আবরণ ফেলে দিতে বলা হয়েছে যাতে করে ফিতনা সৃষ্টি না হয়। তো আমাদের সমাজে দেখা যায় যে এখন যে ফিতনা এতটা বেড়ে গিয়েছে, মানুষের সৌন্দর্য কিন্তু ফেস দিয়ে বোঝা যায়। এই জন্য বর্তমান যারা ওলামায়ে কেরাম আছেন, ওনাদের বক্তব্য হচ্ছে যে অবশ্যই মুখটাকেও ঢেকে রাখা, হাতটাকেও পারলে ঢেকে রাখা যদি সম্ভব হয়, তবে এটাকে একেবারে ম্যান্ডেটরি করা যাবে। হাতের যে অবস্থা, এই যে কবজি পর্যন্ত এতটুকুন বিষয়, এতটুকুন। অনেকে আবার হাত মোজা পড়েন, এটা তাকওয়ার একটা পর্যায় হতে পারে। যদি কেউ পড়তে পারেন অনেক ভালো, যদি পড়তে না পারেন এ ব্যাপারে খুব বেশি বাড়াবাড়ি করার সুযোগ নেই, কারণ ইসলাম এই ব্যাপারে সরাসরি আপনাকে ম্যান্ডেটরি করে না এই বিষয়টিকে। তো আমরা অন্তত বলবো যেটাতে ফিতনা সৃষ্টি হয় এমন বিষয়গুলো, যেমন আমরা যখন হাজ্জে যাই অথবা উমরা করি, তাওয়াফ করা অবস্থায় কিন্তু মুখমণ্ডল খোলা রাখতে হয়, তখন এখান দিয়ে একটা উপর দিয়ে আমরা একটা কাপড় ছেড়ে দেই যাতে করে অন্তত অবয়ব দেখা না যায়। আপনার কাছে ফিরবো। আর একজন দর্শক যুক্ত হয়েছে। জি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কে থেকে যুক্ত হয়েছেন নাম বলে প্রশ্ন করুন। জি আসসালামু আলাইকুম। আমি শরীফুল ইসলাম। ওয়ালাইকুম সালাম। জি প্রশ্ন করুন। জি, আমরা যারা সম্মিলিত ফ্যামিলি আছি সেখানে আমাদের ভাই বোন অনেকে আমরা একসাথে থাকি, তো সেখানে পর্দা করাটা সবসময় বর্দা পরে থাকা এটা কষ্টকর। সেই ক্ষেত্রে ইসলামের দৃষ্টিভঙ্গি কি? পরে থাকে তাহলে সমস্যা আছে কিনা? ওকে, থাকুন আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। পূর্বের প্রশ্নগুলোর উত্তর দিয়ে তারপরে আমরা এই ভাইয়ের প্রশ্ন। জি, দ্বিতীয় প্রশ্নটা ছিল ভাইয়ের, উনি যে প্রশ্নটি জানতে চেয়েছিলেন, একই সাথে মাহরাম মাঝে যারা রয়েছে তাদের সাথে পর্দার বিধানটা কি? হ্যাঁ, মাহরাম যারা, তাদের সামনে তো বিশেষ করে আমরা জানি যে নিজের বাবা, নিজের আপন দাদা, নিজের আপন নানা, নিজের আপন চাচা, নিজের আপন মামা, এমনকি নিজের স্বামী এবং নিজের সন্তান, নিজের আপন ভাই, আপন ভাইয়ের ছেলে, নিজের বোনের ছেলে, নিজের ছেলের ঘরের ছেলে, নিজের মেয়ের ঘরের ছেলে, নিজের শ্বশুর এবং নিজের মেয়ের জামাই, আপন জামাই যারা, ওনাদের সামনে আল্লাহ তাআলা পর্দার বিধান দেননি। এছাড়া যারা আছে সকলের সামনে আপনার পর্দা করতে হবে। আচ্ছা। এবং সেই পর্দার ক্ষেত্রে যেমন আপনার শ্বশুর, তার সামনেও আপনি অ্যাটলিস্ট এমন ড্রেস আপ আপনি পরতে পারবেন না যেটা শালীনতার খেলাফ। আমরা আমাদের আলহামদুলিল্লাহ বাংলাদেশে একসময় মা চাচিরা শাড়ি পরতো এবং অত্যন্ত ঢেকে চলারই চেষ্টা করতো। এই জাতীয় ড্রেস আপ অথবা আপনি যেটাকে সেলোয়ার কামিজ বলেন, এটা একটু ঢিলেঢালা হলে এটা ঘরের মধ্যে পরা যায়। তো মাহরামদের সামনেও অ্যাটলিস্ট আপনি এইভাবে চলতে পারবেন না যেটা অবয়ব বোঝা যায় অথবা যেটা যৌন সুড়সুড়ি তৈরি করে, নানা অপ্রীতিকর ঘটনার সৃষ্টি হয়। এই জাতীয় পোশাক কারো সামনে পরা যাবে না, শুধুমাত্র স্বামী ছাড়া। এই জন্য আমরা মাহরামদের সামনেও অ্যাটলিস্ট ওই পোশাকগুলো পরতে হবে যেগুলো সৌন্দর্য মণ্ডিত হয় এবং নিজেদের পর্দারও হেফাজত হয়, এই জাতীয় পোশাকগুলো পরা। আর যেটা আমরা মনে করি যে দেবর, এটাকে আমরা খুব আপন বলে মনে করি, অথচ হাদিসের ভাষ্য হচ্ছে আল হামু কাল মাউত, দেবর হচ্ছে মৃত্যুর মতো। আমরা এটাকে মনে করি যে আমরা একক ফ্যামিলিতে থাকি অথবা আমরা একান্নবর্তী ফ্যামিলিতে থাকি, যেমন আমাদের দ্বিতীয় দর্শক যেটা বলেছিলেন। তো একান্নবর্তী পরিবারে থাকলেও আপনাকে যাদের সামনে আল্লাহ তাআলা পর্দার বিধান দিয়েছেন, এইটাকে যারা লঙ্ঘন করতে বাধ্য করবে, যেমন ধরুন শাশুড়ি বলতেছে যে আমার একটা মাত্র ছেলে, তো তোমার দেবরের সামনে তুমি যাবা না কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা ইউকাল্লিমুহুমুল্লাহ ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লা ইয়ানযুরু ইলাইহিম। আল্লাহ তাআলা কিয়ামতের দিন কিছু মানুষের দিকে তাকাবেন না, কথাও বলবেন না, দয়াও দেখাবেন না। এর মধ্যে অন্যতম হবে আদ-দায়্যুস। দায়্যুস কারা? যারা পর্দা লঙ্ঘন করায় মানুষকে বাধ্য করে। যদি আপনার পুত্রবধূকে আপনি বাধ্য করেন তাহলে আপনি দায়্যুস। শ্বশুর যদি বাধ্য করে, শ্বশুরও দায়্যুস।
স্বামী যদি বাধ্য করে যে আমার ভাইয়ের সামনে যেতে হবে, আমার বোনের জামাতা আসবে তাদের সামনে যেতে হবে, তাহলে তিনিও দায়ুস হবেন। তো এই বিষয়টা আমাদের সজাগ থাকা। একটা নারী যদি বেপরদায় চলে, 4 জন পুরুষ আল্লাহর কাঠগড়ায় দাঁড়াবে। 1 নাম্বার দাঁড়াতে হবে বাবাকে, যে তুমি তোমার মেয়েকে কেন পর্দা শিখালে না। দাঁড়াতে হবে তার আপন ভাইকে, তুমি তোমার বোনকে কেন পর্দা শিখালে না। দাঁড়াতে হবে স্বামীকে, তুমি কেন তোমার স্ত্রীকে পর্দা করালে না। এমনকি তার যে সন্তান রয়েছে, ওরসজাত সন্তান, সেই সন্তানকেও আল্লাহ তাআলা সেদিন প্রশ্ন করবেন, কেন তুমি তোমার মাকে পর্দার কথা বলনি। এই জন্য পর্দার বিধানের ব্যাপারে শুধুমাত্র নারী চাইলেই হবে না। আমাদের এই সমাজের ভিতরে আমাদের প্রত্যেক পুরুষকেও চাইতে হবে, পরিবেশ তৈরি করে দিতে হবে। পরিবেশ তৈরি করে দিতে হবে।